শরীরটা মাটির, নিঃশ্বাসটা সব ধার করা। অহংকার থাকলেও কিসের জন্য? আমরা এখানে সবাই ভাড়াটিয়া। এই দুনিয়া সুন্দর চেহারার জন্য সুন্দর মনের মানুষদেরকে পাত্তা দেয় না। সত্যিকারের সম্পর্ক কিছু চায় না, শুধু সময় আর সম্মান ছাড়া। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না। এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না। এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না। এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না। বন্ধু ধনী হোক আর গরিব হোক, এটা গুরুত্বপূর্ণ না। সে আপনার খারাপ সময় কতটা সাথে ছিল, এটাই গুরুত্বপূর্ণ। যখন প্রিয় মানুষটা বদলে যায় তখন সবাইকে স্বার্থপর মনে হয়। সম্মান কেউ মানুষকে দেয় না, সম্মান প্রয়োজনকে দেওয়া হয়। ছোট ছোট কথায় সেই লোকই রাগ করে যে লোক আমাদের মন থেকে চায়। চাহিদা যত কম, জীবন তত সহজ এবং সুখের হয়। পরিবর্তনকে ভয় করা আর সংগ্রামকে এড়িয়ে যাওয়া মানুষের সবথেকে বড় কাপুরুষত্বের পরিচয়। একটা দুইটা আঘাত কোনো কাজে আসে না। যেটা সময় দেয়। হৃদয়ে কারো জায়গা পেতে চাও তো প্রথমে অনেক আঘাত সহ্য করতে হয়। সাইকোলজিক্যাল কিছু ফ্যাক্ট। নাম্বার 1, আপনি কি জানেন বিশ্বের প্রায় 90% মানুষ মেসেজ বা চিঠিতে বা ডায়েরিতে সেই সমস্ত জিনিসই লেখেন যেটি সে মুখে বলে প্রকাশ করতে পারে না। নাম্বার 2, রাতে ঘুমানোর সময় যদি হঠাৎ করে আপনার কোনো মানুষের কথা মনে পড়ে, তাহলে সেই ব্যক্তি আপনার খুশির কারণ, অথবা সেই ব্যক্তি নিশ্চয়ই অতীতে আপনাকে আঘাত করেছিল। নাম্বার 3, আপনি কি জানেন আপনি যত বেশি ঠান্ডা রুমে ঘুমাবেন আপনার তত বেশি ভয়ানক স্বপ্ন আসার সম্ভাবনা আছে। নাম্বার 4, আপনি কি বেশিক্ষণ ঘুমিয়ে কাটান? বেশিক্ষণ ঘুমানো ভালো নয়, কারণ যে সমস্ত ব্যক্তি বেশি সময় ঘুমানোর জন্য ব্যয় করে তাদের মানসিক চাপ বেশি হয় এবং মনমরা ভাব তাদের আপনা আপনি চলে আসে। সময় থাকতে সম্পর্কের মূল্য দিতে শিখুন, নয়তো পরে কেঁদেও লাভ হবে না। কুকুরের বাকালে যেমন কোনোদিন সোজা করা যায়নি, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে, তবে এর নীরবতাকে ভয় করো, কারণ এর বিচার স্বয়ং রব করবেন। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনের আর কিছু বাকি থাকে না। মানুষ আপনার সাথে নয়, আপনার পরিস্থিতির সাথে হাত মেলায়। এতটা তেতো কথা বলো না যে লোক আপনার মুখে থুথু দেয়, আর এতটা মিষ্টি কথা বলো না যে লোক আপনাকে গিলে নেয়। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, রবকে বলুন। তিনি গোপনে শুনে গোপনেই সমাধান করে দেবেন। আপনি যদি দোষ খুঁজতে চান তাহলে গোলাপের সুগন্ধিতেও দোষ খুঁজে পাবেন, আর আপনি যদি গুণ খুঁজতে চান তাহলে গোলাপের কাঁটাতেও গুণ খুঁজে পাবেন। যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন, তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে একদিন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখো সে আসলে মানুষ কিনা। কখনো কখনো রব আমাদের সমস্যায় দেন যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। সম্পর্কের বাগানে একটা সম্পর্ক নিম গাছের মতোও রেখো। শিক্ষা হয়তো সে তেতো দেবে, কিন্তু ব্যথায় মলমের মতো কাজ করবে। যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে, সে তোমাকে দিনের শেষে একবার হলেও খুঁজবে। সাবধানে যেও, বাসায় গিয়ে একটা মেসেজ দিও। এইসব কেয়ারগুলো পেতে ভাগ্য লাগে। সম্পর্কের চাই চিনি পরিমাণ মতোই দেওয়া উচিত, কারণ কম হলে স্বাদ আসবে না, আর বেশি মিষ্টি হলে মন ভরে যাবে। একটা ছেলে হোক বা মেয়ে, কোনোদিনও অন্য কারোর সাথে, কল্পনা তো দূর, তার সাথে একটু কথা বললেও সহ্য করতে পারে না। ভালোবাসাটা এমনই।
মন যাকে চায় কাগজে কলমে সে অন্যের হয়ে যায়। বাস্তবতার খেলাটা একটু ভিন্ন। প্রিয় মানুষগুলো হৃদয়ে থাকলেও ভাগ্যে থাকে না, আর ভাগ্যে থাকলেও হৃদয়ে থাকে না। প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যার প্রতি তুমি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি। মানুষ যখন তোমায় নিয়ে সমালোচনা শুরু করবে, বুঝে নিও তুমি সকলের মস্তিষ্কে জায়গা করে নিয়েছ। লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে। জ্ঞানী হয়ে বাঁচো, কথা কম বলে। ধনী হয়ে বাঁচো, পরিশ্রম করে। সফলতায় বাঁচো, ধৈর্য ধরে। সকলের প্রিয় হয়ে বাঁচো, হাসি মুখে কথা বলে। মহৎ হয়ে বাঁচো, নিজের দোষ ধরে। পাপ থেকে বাঁচো, লোভ ত্যাগ করে। মনোবিজ্ঞানীদের মতে কোনো মেয়ে সেই ছেলের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না যাকে সে পছন্দ করে। যদি তোমার বাড়ির লোক তোমাকে ছুটির দিন 10টা পর্যন্ত ঘুমাতে দেয়, তাহলে জানতে হবে হয় তোমার ইনকাম বেশি, নয়তো তোমাকে নিয়ে তাদের আশা কম। দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়। মনের আর চিন্তার বস্তু ঠিক করো, ঘরের বস্তু আপনা আপনি ঠিক হয়ে যাবে। অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো অনেক কষ্ট হয়। ভিতর থেকে ভাঙতে ভাঙতে দেখবে এক সময় সে মানুষটাই লোহার মতো মজবুত হয়ে যায়। অপরাধ ঢাকতে আরেকটি অপরাধ না করে বরং অপরাধ স্বীকার করতে শিখুন। এতে অন্তত অপরাধ কম হবে, সৃষ্টিকর্তার কাছেও জবাব দিতে সুবিধা হবে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, প্রয়োজনীয়তা। সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। এখনকার ভালোবাসা পেঁপে গাছ দিয়ে ফার্নিচার বানানোর মতো, কখন যে ভেঙে যাবে কেউ জানে না। জীবনের সবথেকে বড় শিক্ষক হলো সময়, কারণ সময় যেটা শেখায় সেটা অন্য কেউ শেখাতে পারে না। অভিমান ভালোবাসার থেকেও বড়, অভিযোগগুলো টাকার থেকেও দামি। ব্রেকআপের পর গার্লফ্রেন্ড যেভাবে বয়ফ্রেন্ডকে ইগনোর করে, সেভাবে নিজের জীবনের প্রবলেমগুলোকে ইগনোর করুন। পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় স্থান মায়ের কোল। পৃথিবীর সবচেয়ে লজ্জাজনক ডাক ঘর জামাই। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য শিশুর হাসি। পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট ব্যাধি। পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক বন্ধুত্ব। পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত বিচ্ছেদ। পৃথিবীর সবচেয়ে বড় বিচারালয় নিজের বিবেক। পৃথিবীর সবচেয়ে দুঃখের গল্প দুর্ঘটনা। পৃথিবীর সবচেয়ে বড় প্রার্থনা, প্রভু ক্ষমা করো। পৃথিবীর সবচেয়ে দুর্লভ অবস্থা পরাজিত। পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য বিজ্ঞান। পৃথিবীর সবচেয়ে বড় বিকাশ সূর্যের আলো। পৃথিবীর সবচেয়ে নির্মম শব্দ মৃত্যু। যে মেয়ে তোমাকে গভীর ভালোবাসবে, সে এই 3টি কথা তোমার থেকে লুকিয়ে রাখবে। নাম্বার 1, অতীতে কারো সাথে সম্পর্ক ছিল সেই কথা। নাম্বার 2, অতীতে ঘটে যাওয়া খারাপ মুহূর্তের কথা। নাম্বার 3, অতীতে কোনো ব্যক্তি তাকে এমন কিছু কথা বলেছিল যেটা সে এখনো ভুলতে পারেনি, তার কথা। জীবনে যে বিষয়গুলো নিয়ে কখনো আফসোস করবেন না। নাম্বার 1, জীবন থেকে কেউ চলে গেলে আফসোস করবেন না। মনে রাখবেন, রব যা করেন ভালোর জন্যই করেন। নাম্বার 2, জীবনে সফল হতে দেরি হলে নিরাশ হবেন না, কারণ ভালো কিছু পেতে গেলে সময় লাগেই। নাম্বার 3, অতীত নিয়ে কখনো আফসোস করবেন না, কারণ চাইলেও তা পরিবর্তন করতে পারবেন না। সম্ভব হলে ভবিষ্যৎ নিয়ে কিছু ভালো করার চিন্তা করুন। যাকে ভালোবাসেন তার প্রতি গুরুত্ব কমিয়ে দিন, সম্পর্কে গ্যাপ রাখুন, স্থির হন, দেখুন তার প্রতিক্রিয়া কি। সে আপনার হলে পাগলামি বাড়বে, আর না হলে দূরত্ব বেড়ে যাবে।
পাগলামি বাড়লে কাছে টেনে নিন, আর দূরত্ব বাড়লে সিদ্ধান্ত নিন। কেউ বলে বন্ধু বড়, কেউ বলে ভালোবাসা বড়। আসলে যে সম্পর্কটা বজায় রাখে সেই মানুষটাই সব থেকে বড়। অপমানের যোগ্য জবাব তর্কে যায় না দেওয়া। সাধারণের মাঝে অসাধারণ হও, তবেই মানবে তারা। যে কাজ করে সে ভুল করে, যে করে না সে পরনিন্দা করে। সাধারণ মানুষ কর্ম করে, দুর্বল মানুষ অভিযোগ করে। অসৎ মানুষ অপবাদ দেয়, সৎ ও সাহসী মানুষ ধৈর্য ধরে। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, অবিশ্বাস করলে হারাতে হয়। খুব সুন্দর ফুলে যেমন ভ্রমণের আক্রমণ বেশি, ঠিক তেমনি বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না। বিয়ের পরবর্তীতে তারা নিজেকে চাইলেও ঠিক রাখতে পারে না। নিজেকে পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই সুন্দর মনের দিকে নজর দিন। বদলে যায়নি, আগের মতোই আছি। পার্থক্য শুধু একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, বাকি অর্ধেক পাই সঠিক লোককে ভুল বুঝে। না হাতিয়ার দেখিয়ে মেলে, না অধিকার দেখিয়ে মেলে। মনের জায়গা, চরিত্র আর ব্যবহার দেখিয়ে মেলে। তুমি নিজের জন্য যা করবে সেটা তোমার সাথেই চলে যাবে, আর তুমি অপরের জন্য যা করবে সেটা সকলের মনে রয়ে যাবে। একটা মানুষ হঠাৎ করেই বদলে যায় না, সময় এবং পরিস্থিতি তাকে বদলে যেতে বাধ্য করে। মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে। চলার পথে আসবে বাধা, আসবে আঘাত হাজারবার, তাই বলে কি হাত গুটিয়ে থাকবে বসে প্রত্যেকবার? জীবনের পথ অনেক বড়, হাঁটতে হবে একাকী। চলার পথে হোঁচট না খেলে বাঁচার মর্ম বুঝবে কি? জীবন মানেই যুদ্ধ অনেক, জীবন মানেই পরিশ্রম, জীবন মানেই ছাড়ব না হাল, রাখবো বেঁধে মনের দম। মানুষ একসাথে থাকার চুক্তিবদ্ধ হয়েও বিচ্ছেদ করে, অথচ পাখি সঙ্গী হারালে উপোস করে মরে। প্রথম দেখায় বা প্রথম আলাপে কখনো মানুষ চেনা যায় না, কারণ প্রথমবার মানুষ বাইরের রূপটা প্রকাশ করে আর ভেতরেরটা গোপন রাখে। প্রয়োজন শেষ হলে কমে যায় ফোন, জিজ্ঞাসা করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না, পথ চেনা হয়ে গেলে সে আপনার পথেই কাটা বিছিয়ে দেবে। একজন প্রেমিকা ঠিক ততটাই সুন্দর যতটা তার প্রেমিকার দৃষ্টি সুন্দর। একটা ভালোবাসার সম্পর্ক শুধু শারীরিক বা মানসিকভাবে হয় না। আসলে ভালোবাসা তো সেটাই যেখানে আত্মার এক অনন্ত গভীর সম্পর্ক থাকে। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। মারা গেলে অশ্রু ঝরনের মতো লোক অনেক পাওয়া যায়, কিন্তু বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো কাউকে পাওয়া যায় না। অধিকাংশ মানুষই বলে থাকে টাকা থাকলে নাকি সংসারে শান্তি আসে, কিন্তু আমি বলবো এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আমি লক্ষ কোটি টাকার সংসার দুজনের অনলে পুড়ে ছাই হতে দেখেছি, আবার শূন্য পাতার পথের ধারের সংসারকে হতে দেখেছি স্বর্গময়। এ শহরে রূপের ব্যবসা হয়, মনের নয়। এ শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা নয়। আজকালকার ঠুনকো সম্পর্কের মাঝেও সম্পর্ক বাঁচিয়ে রেখেছে যারা, জনম জনম বাঁচুক ভালোবাসায় তারা। ভালোবাসা হলো ঠিক নীল আকাশের মতো সত্য, শিশির ভেজা ফুলের মতো পবিত্র, কিন্তু সময়ের কাছে পরাজিত এবং বাস্তবতার কাছে অবহেলিত। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারোর প্রতি আশা রেখো না। কারণ এই অতিরিক্ত শব্দটি তোমার অজান্তে কোনো না কোনো একদিন তোমাকে কষ্ট দিয়ে চলে যাবে। জীবনের একটা গল্প লিখতে বসলাম, দুঃখগুলো লেখা শেষ, কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই কলমের কালি শেষ। এটা কি জীবন নাকি ভাগ্যের লিখন? যে নারী স্বার্থের জন্য শরীর দেয় তার সফলতা স্থায়ী নয়। যে পুরো শরীর খোঁজে তাকে এক শরীরে খুশি করাও সম্ভব নয়। 3 ধরনের মানুষের থেকে দূরে থাকা উচিত।
যে তোমাকে মিথ্যা বলে, যে তোমাকে অসম্মান করে, আর যে তোমাকে ব্যবহার করে। নদীর কাছে কোনো নকশা নেই যে সাগর কোথায়, তবু নদী বইতে বইতে একদিন সাগরের কাছে পৌঁছে যায়। তেমনি ভালো কর্ম করে যান, একদিন না একদিন সফলতায় পৌঁছাবেন। বর্তমানে মানুষ না খেয়ে কয়েকদিন কাটিয়ে দিতে পারবে, কিন্তু ফোন আর ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। হাসতে দেখে ভাবছো আমায়, আছি আমি বেশ। আসলে কষ্ট লুকিয়ে হাসতে থাকা আমার পুরনো অভ্যেস। পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলির জন্য কিন্তু টাকা লাগে না, বিনামূল্যে পাওয়া যায়। যেমন জ্যোৎস্না, বর্ষার দিনের বৃষ্টি, মানুষের ভালোবাসা। যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পাও হাঁটা অসম্ভব, ঠিক তাদেরকে নিয়েই শত মাইল পার করার স্বপ্ন দেখে আমাদের এই অবুঝ মন। সব মানুষই মুখোশ পরে ঘুরছে দেখি এই দুনিয়ায়, কে যে আসল কে যে নকল সেটা বোঝা বড়ই দায়। যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না, সেই ব্যবহার তুমি অন্যের সাথেও করো না। ভালো করে ভেবে নিয়ে দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেকেই মন ভাঙাতেই আসে। কর্মই মানুষের পরিচয়, পোশাক নয়। দামি পোশাক তো প্রাণহীন পুতুলকেও পরিয়ে দেওয়া হয়। সব রাতে পূর্ণিমা হয় না, সব ফুলে থাকে না গন্ধ, থেকে যায় কিছু অপূর্ণ। এই পৃথিবীতে কেউ কারণ নয়, কিছুটা মায়া, বাকিটা অভিনয়। যাকে পাগলের মতো ভালোবাসেন, তার সাথে এই তিনটি কাজ করলে সম্পর্ক মধুর হয়। নাম্বার 1, যদি নিজের সম্পর্কের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বজায় রাখতে চান, তাহলে সঙ্গীকে অবিশ্বাস করবেন না, জীবন সঙ্গীকে বন্ধু করে তুলুন। নাম্বার 2, পারস্পরিক উপযুক্ত সময় কাটানো। নবাগত দম্পতিরা বিয়ের পর প্রথম পরস্পরের সঙ্গে সময় কাটানোর অজুহাত খুঁজতে থাকে, কিন্তু তারপর ধীরে ধীরে সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে সংসারের ক্রমবর্ধমান চাপে স্বামী স্ত্রীর পরস্পরের সঙ্গে সময় কাটাতে ভুলে যান, আর এ থেকেই শুরু হয় তাদের মধ্যে দূরত্ব। তাই সম্পর্ক মজবুত করতে অতি অবশ্যই প্রত্যেক দিন অন্তত 30 মিনিটের জন্য হলেও পরস্পরের সঙ্গে ভালো সময় কাটানো প্রয়োজন, কারণ এই নিয়মটি সম্পর্ককে আরও মজবুত করবে। নাম্বার 3, ক্ষমাশীলতা। মানুষ মাত্রই ছোটোখাটো ভুল করে ফেলে, এবং প্রতিটি সম্পর্কেই ছোটোখাটো সমস্যা থাকেই। স্বামীর কথা স্ত্রীর বা স্ত্রীর কথা স্বামীর যদি কখনো খারাপ লাগে বা ভুল মনে হয়, তাহলে দুজনেই এই বিষয়ে আলাদা কথা বলে নিন। অশান্তি কোনো সমস্যার সমাধান হতে পারে না, বরং মনের মধ্যে রাগ পুষে রাখলে তাতে সম্পর্কের তিক্ততা আরও বৃদ্ধি পায়। তাই পরস্পরের ছোটোখাটো ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করতে শিখুন, এবং এই বিষয়টি সর্বদাই মাথায় রাখুন। ক্রোধ মানুষের সবথেকে বড় শত্রু। সম্পর্ককে মজবুত করতে গেলে যে বিষয়টি সবথেকে বেশি প্রয়োজন, তা হলো আপনার ক্রোধকে সংবরণ করা। তাই ক্রোধকে শান্ত করুন আর সম্পর্ককে মধুর করে তুলুন।